তো এখন আমরা বেরাচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে শিলং থেকে চেক আউট করে। আর এই যে আমাদের রুম ছিল, এটা এক রাতের জন্য 1200 টাকা যা পেয়েছিলাম নিয়েছিলাম। 1200 টাকা অনুযায়ী এখানে যেরকম দাম শিলংয়ের রুমের পুলিশ বাজারে, সেই অনুযায়ী 1200 টাকা এই রুমটা যথেষ্ট ঠিকঠাক ছিল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, চেরাপুঞ্জির উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। নিচে ড্রাইভার দাদা ওয়েট করছে, চলো রাস্তায় দেখা। এইটা এখন আছে শিলং পুলিশ বাজারের উপর। আর হ্যাঁ, আইটিনারিটা একটু ছোটো করে বলে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। গেছে কাল মানে আগের দুটো পার্টে তোমরা দেখেছো। প্রথম পার্টে আমি কলকাতা থেকে গুয়াহাটি এসি ভায়া ফ্লাইট। তোমরা চাইলে ট্রেনে আসতে পারো, ট্রেনের ভাড়া পড়বে ওই 450 টাকা থেকে 500 টাকা স্লিপারে, ঠিক আছে। তারপর কিন্তু আমরা গুয়াহাটি থেকে কামাখ্যা মন্দিরে যাই, গাড়ি বলা ছিল আমাদের। কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিয়ে সেখান থেকে কিন্তু আমরা সোজা চলে আসি শিলং। শিলংয়ে ঢুকেছিলাম প্রায় রাত্রি 9টা থেকে 8:30 9টা বেজে গেছিলো। আর রুম তো বললাম দেখালাম 1200 টাকা রুমের নিয়েছিল আমাদের। তো তারপর কিন্তু আজকে এই ভিডিওটা শুরু করছি ডে 2। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা ডে 2তে কী কী করলাম, কোথায় কোথায় গেলাম টোটালি। ডে 2 এর কিন্তু আমাদের নাইট স্টে হবে চেরাপুঞ্জিতে, মানে একদম মেঘালয়ের যে চেরাপুঞ্জি জায়গাটা, সেইখানে চেরাপুঞ্জিতে আমাদের নাইট স্টে হবে। চলো শুরু করা যাক আজকের ব্লগ। এখন আমরা চেরাপুঞ্জিতে অলরেডি এন্টার করে গেছি। চেরাপুঞ্জিতে এখন আমরা আজ চেরাপুঞ্জিতে ঢুকে গেছি শিলং দিয়ে গাড়ি ছেড়ে। আমরা এলিভেন্ট ওয়াটারফলসটা স্কিপ করছি, ওটা দেখবো না, কারণ ওটা নিচে নামতে। আর ওখানে এমন কিছু খুব একটা দেখার নেই, কারণ এইখানে মেঘালয়টা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জায়গায় তুমি ওই ওয়াটারফলসই দেখতে হবে ম্যাক্সিমাম জায়গাটা। তো সেই জায়গায় ওই ওয়াটারফলটা এমন কিছু না। শিলং একটা সাইট সিন করার মতো। আমরা শিলংয়ের অ্যাকচুয়ালি সাইট সিন যে করতে বলে শিলং সাইট সিন, ওই শিলং সাইট সিন আমরা করিয়ে নিই, কারণ ওখানে যা আছে কিছুই নেই আলটিমেটলি, ঠিক আছে। ওটা আমরা নর্মাল রাস্তায় তুমি এগুলো দেখতে পাবে, তো ওই জন্য আমরা ওটা করিনি। আর এই যে আমরা এখন মেঘালয় দাঁড়িয়ে আছি, তার সবথেকে বড়ো মানে তুমি বৈশিষ্ট্য কী বলতে পারে, এই যে আমাদের মাথার উপরে আকাশে যে মেঘটা দেখছো, এই মেঘটা, এটা হচ্ছে মেঘালয়। এখন আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, যেটা চেরাপুঞ্জিতে মানে এন্ট্রি করেই সামনেই পড়ে কি ওয়াকডগ ভিউ পয়েন্ট না কি একটা। তো এই ভিউ পয়েন্টে আমরা এখন আছি। পিছনে এরকম খাস কাটা পাহাড় আছে, চাইলে পাহাড়ে কিছুক্ষণ বসে তোমরা রেস্ট নিতে পারো, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো। আর এই পিছনে রয়েছে ভিউ পয়েন্টটা। মানুষ লোকারণ্য খুবই কম, তারপরে খুব শান্তিপ্রিয় একটা জায়গা। এই দূরের ভিউটা যদি দেখাতে চাই, এই যে ঠিক এই জায়গাটা মানে ভাই আলাদাই। এই জায়গার যে ভিউটা দারুণ দারুণ। চলো এরপর আমরা ফটো ক্লিক করে নেবো, তো দিয়ে যাওয়া যাক এরপর নেক্সট ভিউ পয়েন্টে বা কোথায় ডেস্টিনেশন আছে সেখানে যাবো। এখন মকডগ ভিউ পয়েন্ট থেকে আসার পর এখন পোর্টফল ওয়াটারফলসে চলে এসেছি। কিছুটা ওয়াকিং করে যেতে হবে। আর এইখানের যে ভিউটা না, মানে এতটা শান্ত জায়গাটা, মানে প্রচুর শান্ত, এতটা শান্ত জায়গাটা, মানে কী বলবো, এখানে তুমি বসলে মনে হবে তুমি এখানে বসেই থাকবে, এরকম টাইপের জায়গা। আর এইখানে কিন্তু ইয়ে আছে, অ্যাডাল্ট 50 টাকা, এই যে অ্যাডাল্ট 50 টাকা, চিলড্রেন 20 টাকা, ভিডিও শুটিং 1000 টাকা, ফটোশ্যুট 500 টাকা, কুকিং ফিস আচ্ছা 100 টাকা। এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে। বাট এই জায়গাটা কিন্তু খুব শান্ত আর খুব ভালো লাগছে। আর আকাশে তো মেঘ সবসময় দারুণ। চলো যাওয়া যাক নিচে, খানিকটা হেঁটে যেতে হবে। তো এই খানিকটা হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি ফলস দেখতে। কি ওয়াটার ফলস নামটা বললাম, পোর্ট ফলস, ঠিক আছে। তো হচ্ছে ভিউ, আমরা বাহ এইখানটা বেশ ভালো, ঠিক আছে। জল নামছে ঝর্ণার। আরও বেশ খানিকটা মনে হয় ট্রেক করতে হবে, খুব বেশি ট্রেক না, তবে করতে হবে খানিকটা। আর সব জায়গাতে এরকম কোনো নামা ওঠানো রাস্তা না, তো নর্মাল রাস্তা, তো ভালো লাগছে ওর জন্য। এখন আমাদের ট্রেকিং চলছে। ট্রেক মানে সিঁড়ি, ঠিক আছে।
এই যে সিঁড়ি দেখা যাচ্ছি আমরা, সিঁড়িতে করে করে আমরা এখন কিন্তু নামছি ওয়াটারফলসের দিকে। অলরেডি দর্শন পেয়ে গেছে আমাদের সামনের লোকেরা, দারুণ জায়গা। ও আমরাও একটা ছোট লুক দর্শন পেয়ে গেছি, যেটা হচ্ছে ওটা আমি দেখানো যাচ্ছে কোথায় কি হচ্ছে না, ওইখানে আর একটু সামনে যেতে হবে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি, আওয়াজটা আসছে ঝর্নার, সামনে গেলে ক্লিয়ার হবে। দারুণ জায়গা, ট্রেক, এই একটা ছোট ট্রেক করার, এই ট্রেকিংয়ের মজাটা একটা আছে, ঠিক আছে। মানে ব্যাপারটা এমন ওয়াটারফল যেমনি অন্য কেন, এই ছোটো একটা ট্রেক করে এলাম, এটা একটা মজা আছে। পুরো জঙ্গলের মধ্যে, এই দেখাতে পাচ্ছি পুরো জায়গাটা কিন্তু জঙ্গল, ঠিক আছে। এই জঙ্গলের মধ্যে একটা ট্রেক, সামনে বিউটি। এখন আমরা ছিলাম ওই নিচটায়, এখন আমরা যেখান থেকে ঝর্ণাটা পড়ছে ওই মাঝখানটায় আছি। ওই এখানে এখানে অলরেডি ভিজে যাচ্ছি আমরা, ঠিক আছে। আর এইখানটা পুরো পুরো একটা ওয়াও লুক ভাই, সেরা। এইখানে যদি না হলো তাহলে কি করলাম। ফলস থেকে এসে আমরা এখন এই যে 7 সিস্টার ওয়াটারফলসে আমরা এখন আছি। অবস্থা খুবই খারাপ 7 সিস্টার ওয়াটারফলসে, এটা কিছুদিন পরে বর্ষা হলে আবার। এখন আমরা আছি মৌসামি কেভে, এটা ছিল এন্ট্রেন্স দিয়ে আমরা এখন ট্রেক করে মানসাই কেভে এখন আমরা ট্রেক করে যাচ্ছি। আর ওপরে এখন মানে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক আছে, বাজ ডাকছে, বাজ পড়ছে, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন, মেঘ ডাকছে, যখন তখন বৃষ্টি নেমে যাবে, ঠিক আছে, এটা কেওয়াজ হতে পারে বৃষ্টি নামলে। চলো ভিডিও তো বন্ধ হবে না, ভিডিও করবো। দেখো এবার মাথায় কেভে যাই, দেখি কেভে কি আসে, বন্ধ করে। এই যে চলে এসেছি কেভে, কেভের এন্ট্রি হচ্ছে এখান দিয়ে, ঠিক আছে। পা যদি ভুলভাল পড়ে যখন তখন পড়ে যেতে পারে, ঠিক আছে, সাবধানে, বেশি লাফালাফি তার উপর না। কেভের মেন জায়গা হচ্ছে ওই জায়গাটা যেখান দিয়ে এইটুকুনি জায়গার মধ্যে পাস করতে হবে। এখানে কিন্তু কোনো ন্যাচারাল লাইট নেই, উপরে এই লাইটগুলোতে আলোকিত হচ্ছে। আমরা অনেকটা ঢুকে এসেছি, রিনিকাও ঢুকে এসেছে আমার ভিডিওতে। আর কেভটা এবার আমি যেটা দেখাবো, আমি জানি না এবার এখান দিয়ে আমি কি করে পাস করব। জায়গাটা যদি দেখাই খানিকটা এরকম, হ্যাঁ ভাই বেরিয়ে যাবো। জয় মাতা দি, হর হর মহাদেব, হর হর মহাদেব। আরে ভাই সাবধানে, এই একটু এদিকে গান বেরিয়েছে, দাঁড়া ভাই, বিশাল লেভেল। আমি ব্যাক করে দেখো, ওকে ধরো, ভিডিও মুখ দেখাচ্ছে। এইরকম জায়গা, এই আলো, এইরকম জায়গা দিয়ে, আরে ওটা হবে, কিছু করার নেই। এইখান দিয়ে কিন্তু পাস করতে হবে। মাথায় যখন তখন লেগে যাবে। এখানে পুরো কেভটা স্লিপার পরে কেউ আসবেই না এই জায়গায়। আমিও এই মাপ গেলাম, ওপরে দিয়ে জল পড়ছে ফোটা ফোটা। সবাই দেখেছে তো মাথা কতটা নিচু করতে হচ্ছে। ভিডিও ব্যাকে চলছে। হ্যাঁ, এদিকে 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 টাচ করবি না, হ্যাঁ, দেখে দেখে আলো জ্বাল। এই রিনি সাবধানে, এখানে কিন্তু পিছল অনেক ভাই, এখানে কোনো রাস্তা নেই। হ্যাঁ, ফোটা ফোটা জল পড়ছে চারিদিক দিয়ে, পুরো ভিজে জায়গা। আর আজকে আমি গাইড।
বি কেয়ারফুল, পা একদম ভালো করে মাটির সাথে আটকে তারপর নামবি। ফোন রেখে দাও। সবাই টর্চ জেনে নে, হাতে যাদের ফোন আছে টর্চ জ্বাল। আর সাবধানে পিছন জল আছে এই জায়গা, ঠিক আছে? এই লেভেলের মাথা দেখে যখন তখন এই যে জিনিসগুলো দেখছো, এই জিনিসগুলো যখন তখন মাথায় লেগে যাবে। চারিদিকে রয়েছে, একটা দুটো না, এটা কি? চারিদিকে রয়েছে জল পুরো পুরো এরকম। না ভাই দিয়ে পাস করতে হচ্ছে। চলো এই এক্সপিরিয়েন্সের ভিডিওটা এখানেই বন্ধ করি। বাকি ট্রিপটা খুবই হতো, এখানে বসে ভাই এটা সব দিয়ে বাজে জায়গা, এখান থেকে তুই না বসে উঠতেই পারবি না। পাহাড়ের মানে পাথরগুলো জাস্ট দেখো, এক একটা জায়গায় এক এক রকম। মানে এই জায়গাটা মানে এখনো অবধি আমি যত জায়গায় দেখতে পেয়ে গুহার ভিতরে বাঘ সিংহ থাকে, হেনা তেনা থাকে, ঠিক আছে? ওই কার্টুন থেকে একদম আমরা রিয়েল লাইফে চলে এসেছি। এখানে যদি বাঘ থাকে অবাক হবো না। মানে নেই যদিও, আমি যত জায়গায় ঘুরেছি এখনো অবধি এই জায়গাটা আমার ওয়ান অফ দ্য বেস্ট। স্ট্রাকচারগুলো দেখ, এই স্ট্রাকচারটা মনে হচ্ছে কেটে কেউ করেছে, এটা একটা বুদ্ধর মুখ মনে হচ্ছে জাস্ট। বুদ্ধর মুখ কিন্তু হচ্ছে হাতির পা দেখ, ঠিক খাওয়াটা বসাবে। অ্যাকচুয়ালি কিচ্ছু কিন্তু এরকম হয়নি, বাট দারুণ জায়গাটা। দেখ এখানে কোনো রাস্তা নেই। এই জায়গা মেঘালয় আসলে এই জায়গাটা কখনো ইয়ে করাই যাবে না, মিস করাই যাবে না। মেঘালয় এরকম প্রচুর আছে। এই দেখ, এই কথাটা দেখ। হচ্ছে এগুলো কোনো মূর্তি টাইপের, খোদাই খোদাই করা। হ্যাঁ, খোদাই করা মূর্তি টাইপের, এক্স্যাক্টলি পুরো হাতিরা। দারুণ। এদিকে আয়। এখানে দেখে কোনো পা রাস্তা ফেলবি। রাস্তা কিচ্ছু নেই। আমরা এক্সিট গেট খুঁজে পেয়ে গেছি। দেখে পা ফেলবি, এটা এক্সিট না। এটা এক্সিট না? হ্যাঁ, ওটা এক্সিট, আলো আসছে, তার মানে ওটা আলো এক্সিট। নেই, আলো আছে অন্য গুহায় যাওয়ার জন্য। গরু একটা। আয়। আস্তে আস্তে ভিডিওটা এবার বন্ধ করব। পারবি থইনি? ওরে বাপ রে বাপ, শুভজিৎ দেখে পা ফেল। আর একটা জায়গা শুরু হচ্ছে এখান থেকে। ইলিডিয়াস না, ইলিডিয়াস হতে চলেছে। খুব ভয়ঙ্কর। কত ইন্টারেস্টিং মনে হচ্ছে। ফাইনালি এক্সিট। ভাই এটা একটা দারুণ জায়গা, দারুণ এক্সপিরিয়েন্স। এই জায়গাটা মিস করা যাবে না, বিশাল। এইখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম মৌসুমিক কেভে। এখানে কনসার্ট হচ্ছে একটা, গান হালকা শোনা যাচ্ছে। আর এখানে একটা রেস্টুরেন্ট ছিল, ফাইন ডাইন। তো খাওয়া দাওয়া ভালো মতো হয়নি আমাদের এই কদিন। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়ার অর্ডার করেছি। অলরেডি এরা শুরু করে দিয়েছে সবাই। এটা আমার প্লেটটা একটু দে তো। চিকেন, ডাল, একটা মিক্স ভেজ, বেগুনি, পাঁপড়, ভাত, 200 টাকা করে প্লেট। ওকে, পুঞ্জির হোমস্টেতে আছি আর আমরা 2 কিলো চিকেন নিয়ে বসেছি বারবিকিউ করতে। খুব স্ট্রাগল করে আমরা এখনো একটা সিট কমপ্লিট করে উঠতে পারিনি বারবিকিউর। খুব স্ট্রাগলিং কাজ। বন্ধুদের সাথে একটা ট্যুর করে এরকম একটা সন্ধেবেলায় ঠান্ডা মেঘেদের সাথে বসে একটা বারবিকিউ যদি না করলে তাহলে আর কি করলে। যাই হোক, আজকে কিন্তু বারবিকিউ করে এখানে কিন্তু খাওয়া দাওয়াটা, বারবিকিউ কম চিকেন ভাজা বেশি করেছিলাম আমরা। যাই হোক, সেটা পরের কথা। তারপর কিন্তু আমাদের নাইট স্টে ছিল চেরাপুঞ্জির এই রিসর্টে। কালকে মানে ডে 3-তে বা আমার নেক্সট পার্টে কিন্তু এই রিসর্টের সমস্ত ডিটেলস আর কীরকম কী দেখতে, কীরকম কী রুম, সবটাই কিন্তু দেখিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর ভিডিওগুলো দেখতে ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। হবে না কিছু, না কিছু হবে না। এই যে এক্সাইটমেন্টে মানুষ ভুল করে। ছেড়ে দাও, হতে দাও, হতে দাও। হয়ে গেছে, হয়ে গেছে। দাও, দাও। অসাধারণ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। স্টে টিউনড, টাটা।